हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद रेमेडी টোটকা একটি প্রয়োগ। আপনারা যদি ধর্মগ্রন্থ ছানবিন করেন তো প্রত্যেকটি বেদ বেদান্ত, প্রত্যেকটি পুরাণ, রামায়ণ, মহাভারতে সব জায়গায় আপনি রেমেডি পাবেন, সব জায়গায়। আপনি জানেন মানুষের সব থেকে সেন্সিটিভ জায়গা কি? সব থেকে সেন্সিটিভ 200টি রোগকে কন্ট্রোল করে নেয় একটি জায়গা। যদি প্রতিদিন রাত্রে শোবার সময় আপনি সরষের তেল নিজের নাভিতে লাগান। নাভি হচ্ছে আপনার শরীরের একটি মুখ্য প্রবেশ দ্বার, হালাঙ্কি ওটা বন্ধ, কিন্তু বডির সব থেকে বড় প্রবেশ দ্বার। একটা প্রবাদ আছে, যখন আমাদের দাহ সংস্কার করা হয় তখন নাভি জ্বলে না। তাহলে ভাবতে পারেন সব থেকে পরে জ্বলে নাভি। যখন গর্ভাবস্থায় থাকে তখন এই নাভি বাচ্চাকে শোষণ করে, খাবার দেয়, পোষণ করে। যে জিনিসটি লাগবে না সেটাকে বাইরে ফেলে দেয়, আর যে জিনিসটি লাগবে সেটা পোষণে দেয়। নাভি মুখ দিয়ে সে খায় না। দর্শকগণ, এই হিসাবে একটি সন্তানের জন্ম হয়। দর্শকগণ মনে রাখবেন, আমরা আজকের এই এপিসোড একটি বিশেষ পারিবারিক জীবনের জন্য। সন্তান কখন শত্রুর মতন ব্যবহার করে, অদ্ভুত। ভারতবর্ষের একটি বিশেষ কাপড়ের অট্টালিকা, যার নাম ভীষণ বড়, নাম দিচ্ছি না আমি, এপিসোডে নাম নেওয়া নিষেধ আছে, যার কাপড় ফেমাস, এক নামে পরিচিত। ছেলেরা তার বাবাকে বাড়ি থেকে ধাক্কা মারি বের করে দিয়ে ভিখারি বানিয়ে দিয়েছে। বাবা সম্মোহনে এসে নিজের ছেলের নামে পুরো কোম্পানি করে দিয়েছে। জেনে গেছেন হতে পারে। এইসব সন্তান কখন জন্ম নেয়, কেন জন্ম নেয়? ধর্মে অনেক ব্যাখ্যা, অনেক। পশু আর মানুষের মধ্যে ডিফারেন্স এই জায়গায়। আমাদের পথ প্রদর্শন, আমাদের নীতি নির্দেশের তত্ত্ব আছে। ধর্মে লেখা আছে যে সন্তানের ইচ্ছা নিয়ে সম্ভোগ কখন করবেন। এটা পরিবারের জন্য, সবাই অ্যাডাল্ট। সন্তানের ইচ্ছা নিয়ে, অনাবশ্যক সন্তান আসলে সে কেমন হবে? আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করেছেন কিন্তু সেটা কোনো ইচ্ছা ছাড়া, তখন সন্তান যদি হয়ে যায় সেটা কেমন হবে? আর আপনি ইচ্ছা রাখছেন আমার একটা সুন্দর সুপুত্র হোক ইয়া সুকন্যা হোক। কন্যাকে লক্ষ্মী বলা হয়। কখন এগুলো, এই টাইমিংটা কি? প্রত্যেক প্রহরের একটি অধিষ্ঠাতা দেবী আছে, অধিষ্ঠাতা রাক্ষস আছে, পিচাস আছে। যেমন বলা হয়, সন্ধ্যাকালীন যদি নিজের স্ত্রীর সাথে মিলন করেন আর যদি গর্ভধারণ হয় তাহলে সেই রাক্ষস প্রবৃত্তির সন্তান হবে। সন্ধ্যাকালীন ঘরে অশান্তি, মা মারা যেতে যেতে বাঁচবে প্রসবের সময়, ইয়া বেঁচে থাকলেও কষ্ট পাবে। দর্শকগণ, তারপরে বলা হচ্ছে ভালো সন্তান কখন, সে টাইমিংটা কি, সে প্রহরটা কি, সে ইচ্ছাটা কখন? আপনি যদি সুন্দর সুস্থ কন্যা ইয়া ছেলে চান তাহলে তার টাইমিং হচ্ছে, দর্শকগণ বলা হচ্ছে 10টার থেকে 2টো। একটি প্রহর আর আরেকটি প্রহরে যখন মেলবন্ধন হয়, এটা হচ্ছে খুব সুন্দর টাইম। 10টার পরে রাত আর 2টোর আগে এই মিলনটি করার সময় যদি আপনি সন্তানের কামনা করেন, এই সন্তান আপনাকে জান্নাতের সুখ দেবে।
না হলে অনাবশ্যক সন্তান দুই রকমের হয়। একটা উদাসীন, জন্ম নিয়েছে, আপনার সাথে কোনো মতলব রাখলো না, চাকরি টাকরি করে আপনার থেকে থেকে সব নিয়ে টিয়ে আলাদা হয়ে চলে গেল, আপনার জন্য লাভও না, আপনার জন্য লোকসানও না। কিন্তু সন্ধ্যাকালীন বলা হচ্ছে 5টার থেকে 8:30টার মধ্যে যদি কোনো সন্তান, আপনার মেলবন্ধনে কোনো সন্তান জন্ম, প্রেগনেন্সি এসে যায়, গর্ভধারণ আসে যায়, তার মধ্যে রাক্ষসী প্রবৃত্তি থাকে। আপনার যেতগুলো বৃন্দাবনে মহিলা মা বাবাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, তারা রাক্ষস প্রবৃত্তিতে জন্ম নিয়েছে। আমার এই এপিসোড আপনাদের সন্তানের কল্যাণের জন্য। যদি কোনো কারণে এমন হয়ে থাকে, দুর্ভাগ্যবশত আপনার লাগে যে আপনার সন্তান আপনার বিরোধী হয়ে গেছে, তাহলে একটা কাজ করবেন, আপনার সন্তানের কাপড়, যে কোনো কাপড় যে পড়া হয়েছে, সেটা বের করে নিয়ে সেটার একটা পুতুল বানিয়ে আপনার মনে মনে কামনা করবেন, ওর যতগুলো দুর্গুণ, হে প্রভু আমাকে মাফ করে, এটা কল্যাণ করে একটা পুতুল বানাবেন, ছেলে টাইপের পুতুল, ইয়া মেয়ে হলে মেয়ে টাইপের পুতুল, এটাকে জলে প্রভাবিত করবেন, যাতে সে তার সমস্ত দুর্গুণগুলো নিয়ে সে প্রভাবিত হয়ে চলে যায়। তখন আপনার ওই দুষ্টু সন্তানও ভালো ব্যবহার করবে। দর্শকগণ, এটা একটা রেমেডি, এটাকে প্রয়োগ করুন। আর সন্তান যদি, যারা নতুন বিবাহ করছে, যারা সন্তান চাইছেন, তারা আমার ওই টাইমিংটা মেনটেন করুন, 10টার থেকে 2টোর আগে। দেখবেন আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনাকে, আপনার বাড়িকে একটা স্বর্গ বানিয়ে রাখবে। অনুগত, আপনার প্রত্যেকটি অর্ডার আপনার অনুগত হবে। আপনি যেমন চাইবেন সে পড়ালেখা করবে, যেমন চাইবেন আপনার নির্দেশ পালন করবে, ঘরকে স্বর্গ বানিয়ে রাখবে। দর্শকগণ, আজকে আমার সময় এখানেই শেষ। কাল আবার আসছি আরো একটি টোটকা নিয়ে, ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।